আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখতে পারছেন এবং আমার হয় পিছনে লেখা আছে। তো আজকের টপিকটা হচ্ছে এক্সাম্পল 18, অর্থাৎ আমি আগেই বলছি আবারও বলছি, সেটা হচ্ছে সবার জলগতিবিদ্যা বইয়ে আর্টিকেল নাম্বার, এক্সাম্পল নাম্বার নাও মিলতে পারে। তো আসলে গত পর্বে যেটা করছেন এটা অনেক লম্বা একটা ক্লাস হয়েছে। আসলে ওই পর্ব থেকে শুরু করে, অর্থাৎ আজকে পর্ব হচ্ছে 9, তো পর্ব 8 থেকে শুরু করে শেষ পর্ব আমি যেদিন বলবো আর কি, যে এই পর্ব পর্যন্ত এর ভিতরে যে অঙ্কগুলা করাবো অর্থাৎ সেইগুলা থেকে প্রত্যেকবার পরীক্ষায় একটা দুইটা 10 মার্কের প্রশ্ন মাস্ট আসে। ঠিক আছে, তো আমি গত পর্বে 8 নম্বর পর্বে যে ক্লাসটা করিয়েছি, আজকে যেটা করাচ্ছি এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসে। তো এরপরে 9, 10, 11 পর্বে মানে আরো পর্বে একটা পর্ব আমি করাবো। তো অবশ্যই এই 8 থেকে 10, 11 বা যে কয়টা পর্ব পরে আমি বলে দেবো, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। তো আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, যেন চ্যানেলটা অনেক বড় করতে পারি এবং আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। তো চলুন শুরু করা যাক। ক্লাসটা বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে বলা হয়েছে দ্বিমাত্রিক অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল কিউ ডেল স্কয়ার ন্যাবলা স্কয়ার কিউ, যেখানে কিউ প্রবাহের দ্রুতি। তো যদি কারোর আমি এক্সাম্পল আমার বইয়ে 18, তো অবশ্যই দাগ নম্বর না মিললে আপনারা অঙ্কটা দেখে মিলাই নেবেন। তো আমি প্রথমে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে বলছে এখানে দ্বিমাত্রিক অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে। তো আমরা জানি অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে এটা ন্যাবলা স্কয়ার কিউ ইকুয়াল কিন্তু 0 হয়, এবং বলছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক মানে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। তো দ্বিমাত্রিক ক্ষেত্রে আছে এক্স ওয়াই, অর্থাৎ দুইটা দিক হবে। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন সবাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সমাধান শুরু করতে পারি। বলছে যেহেতু দ্বিমাত্রিক এবং অঘূর্ণনশীল, তো আমরা লিখতে পারি, আমরা এখানে লিখব যেহেতু বেগটি অঘূর্ণনশীল এবং দ্বিমাত্রিক, সেটা আমরা লিখতে পারি যেহেতু বেগটি অঘূর্ণনশীল এবং দ্বিমাত্রিক, সুতরাং বেগ বিভব বিদ্যমান থাকবে, যেন, তো এখানে বলছে অঘূর্ণনশীল, অর্থাৎ এখানে দেখেন বলছে কিউ প্রবাহের গতি, তো ফাই বিদ্যমান থাকবে অঘূর্ণনশীলের ক্ষেত্রে। আর স্রোত রেখার ক্ষেত্রে আমরা সাই জানতাম, আর বেগ বিভবের ক্ষেত্রে আমরা জানতাম ফাই। তো দেখেন আমরা শর্ত অনুসারে লিখতে পারি ন্যাবলা স্কয়ার ফাই ইকুয়াল 0 লিখতে পারি। তো ন্যাবলা ইকুয়াল আমরা কি জানি দেখেন, ডেল বাই, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে ন্যাবলা স্কয়ার। তো ন্যাবলা সমান সমান আমরা জানি ডেল বাই ডেল এক্স, মানে আই তো আছেই, প্লাস জে ডেল বাই ডেল ওয়াই। তো যখন স্কয়ার করা হচ্ছে তো অবশ্যই এরপরে স্কয়ার হবে, ঠিক আছে। আর ফাই আছে তখন আর এটা হবে না, এই ফাই চলে আসবে। তো স্কয়ার আছে দেখে আমি একবারে করতেছি ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0।
এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তো আমরা জানি, এবং যে আমরা একটা জিনিস জানি, দেখেন ফাই সমান সমান আমরা কি জানতাম এরকম, ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স এবং ভি সমান সমান মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। তো এটা কিন্তু আমরা জানতাম। তো এখন আমরা লিখতে পারি, আমরা জানি কিউ ইকুয়াল, আমরা যে এখানে লিখছি, আমরা যে বলছে প্রথম যেখানে কিউ প্রবাহের গতি, তো আমরা এখন এই কিউ সমান সেই কথাটা লিখতে পারি। কিউ সমান আমরা কি জানতাম, ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে, কিন্তু যেহেতু এটা দ্বিমাত্রিক আমরা শুধু ইউ আই প্লাস ভি জে এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তো এখন আমরা কি করব, দেখেন আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে ডেল স্কয়ার কিউ আছে, সরি ন্যাবলা স্কয়ার কিউ আছে। তো আমরা এখন এই যে কিউ স্কয়ার, এখানে যদি আমরা দেখেন এখানে ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার, তার মানে এখানে কিন্তু স্কয়ারটা যদি ভেঙে করা হয় এরপর স্কয়ার আছে, মানে এক কথায় বললে এটা দুইবার করতে হবে। তো আমি এই কিউ এর মানটা এভাবে করতে পারি, কিউ ডট কিউ ইকুয়াল ইউ আই প্লাস ভি জে ইন্টু ইউ আই প্লাস ভি জে। তো এটাকে যদি করা হয় তো ইউ 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 স্কয়ার প্লাস ভি স্কয়ার, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, আর এই বাম পাশে তো অবশ্যই কিউ স্কয়ার। তো এইটা যদি করা হয় এটা রাখতে পারি। তো কিউ স্কয়ার সমান ইউ এর মানটা কি দেখেন, ডেল মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, এটা প্লাস ভির মানটা কি আছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা। তো আমি পাশাপাশি করতেছি। তো কিউ স্কয়ার সমান লিখতে পারি ডেল স্কয়ার ফাই বাই, এটা আলাদা স্কয়ার মাইনাস মাইনাস প্লাস দুই নম্বর সমীকরণ। তো এই 2 নম্বর সমীকরণটা আমি এইখানে লিখব। এটা 2 নম্বর সমীকরণ। এখানে দেখেন কিউ কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই, অর্থাৎ এখানে কি আছে ডেল কিউ বাই ডেল এক্স ডেল কিউ বাই ডেল ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা কাকে করব, দেখেন এখানে কিউ আছে, তো এইটাকে আমাদের এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এখন আমরা এখানে লিখতে পারি, এখন 2 নংকে এক্স ও ওয়াই এর সাপেক্ষে যথাক্রমে আংশিক অন্তরীকরণ করে পাই। তো এখন এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। আমি খুব ভেঙে ভেঙে করে দেখাবো আপনাদের। তো দেখেন ডেল বাই ডেল এক্স এই কিউ স্কয়ার সমান ডেল বাই ডেল এক্স তো এইটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা 2 আছে, তাহলে 2 কিউ, এবং কিউ কে করতেছি তো ডেল কিউ বাই ডেল এক্স এটা হচ্ছে। তো এখন আমরা যেটা করব এটা ভেঙে দিব,
ডেল বাই ডেল এক্স, দেখেন এখানে এই একটা অংশ এই একটা অংশ, ঠিক আছে। যদি এই অংশটাকে করি এইখানে, তো আমরা যদি একটা সহজভাবে করতাম সেটা হচ্ছে এই স্কোয়ারটা এটার উপরে না দিয়ে আমরা হোল স্কোয়ার আকারে রেখে দেব, তাহলে আমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে। আমরা এটাকে হোল স্কোয়ার আকারে এইখানে এভাবে রাখলাম। হ্যাঁ, তো এখন দেখেন এটাকে এইভাবে করলে এই টুটা প্রথমে চলে আসবে ইনটু ডেল ফাই বাই ডেল এক্স, এটা যদি রাখে এবং এইটা ডেল ফাই বাই ডেল এক্সটা আবার করতে হবে। তো এখানে আমরা করতে পারি সেটা হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স প্লাস, এবার করব এই অংশটাকে একইভাবে 2 ইন্টু ডেল ফাই বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ফাই বাই ডেল, এটা কিন্তু ওয়াই। এইটা এখন যেটা করতে পারি, এই 2 কিউটা যা আছে তাই রেখে দিব, সমান এখানে দেখেন 2 ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2 ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই। তো এখন যেটা করতে পারি আমরা, এই 2 কিউ ডেল ফাই বাই ডেল এক্স, এখানে কিন্তু এটা ওয়াই, এখন সমান এই 2টা কমন নিব, এই 2 কমন নিলে ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই। তো এইটা থাকে। তো এখন এইটা আমরা এই 2টা উঠাই দিতে পারি, তো কিউ ডেল ফাই বাই ডেল এক্স সমান ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার ডেল ফাই বাই এটা আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। তো আমরা একইভাবে দেখেন এখানে করতে পারি এর পরের লাইন, এবং অনুরূপ ভাবে আমরা দেখেন এখানে বলছি x ও y এর সাপেক্ষে অন্তরীকরণ করুন। তো আমরা এটা ডেল বাই ডেল x এর সাপেক্ষে করলাম, এবার y এর সাপেক্ষে করব আমরা এটা খুবই সহজ করে, সেটা হচ্ছে এই সমীকরণ 3 এ যেখানে x আছে আমরা সেখানে y বসিয়ে দিব, এটা হচ্ছে সহজ কথা। তো আমরা লিখতে পারি কিউ ডেল কিউ বাই ডেল ওয়াই সমান ডেল ফাই বাই ডেল ওয়াই
ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই ডেল এক্স। তো দেখেন আমি এটা লিখছি, তো এটা লিখলাম। এখন আমরা যদি ইচ্ছা করি, দেখেন এখানে ডেল ওয়াই ডেল এক্স, এখানে ডেল এক্স ডেল ওয়াই, তো এটা আমরা আপনারা কি করতে পারেন, ডেল এক্স ডেল ওয়াই লিখতে পারি। তো এটা 4 নম্বর সমীকরণ। তো আমরা এবার উপর থেকে মুছে দিই, কারণ আমাদের উপরে লাগবে না। তো এখন আমি যেটা করব, দেখেন আমি আবারও বলছি, এখানে কিন্তু দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তো আমাদের দেখেন এখানে ডেল কিউ বাই ডেল এক্স, তো একে অন্তরীকরণ আবার আমাদের করতে হবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। 3 নম্বর এবং 4 নম্বরকে আবার এক্স ও ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 3 ও 4 নং কে যথাক্রমে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। তো আমরা এখন করতে পারি 3 নম্বরকে করব। দেখেন ডেল ওয়াই ডেল এক্স, এখানে যেটা আছে কিউ, ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল, এখানে আমরা কিন্তু এইটাকে করতেছি ডেল বাই ডেল এক্স। তো আমি সহজভাবে দেখেন ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কয়ার ফাই বাই এটা করলাম। এখন ডেল এ একটা অংশ, তো আমি আলাদা করে দিচ্ছি ডেল বাই ডেল এক্সটা, ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই। তো এখন যেটা করব, দেখেন এটাকে অন্তরীকরণ করলে যদি আমি এটাকে ইউ ধরি, এইটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ভির যে সূত্রটা আসে আমরা সেটাই করব। তাহলে ইউ ইনটু ডেল বাই ডেল এক্স এইটা প্লাস ভি ইনটু ডেল বাই ডেল এক্স এই যে এই কিউ ইকুয়াল, একইভাবে ইউ ভি, তো ইউ ইনটু ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ইনটু ডেল বাই ডেল এক্স ইউ। দেখেন তো এটা বুঝছেন কিনা। একইভাবে আমরা এই অংশটার জন্য করব প্লাস ইউ ইনটু এটা ডেল ইউ ইনটু ডেল বাই ডেল এক্স ইউ ইনটু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইনটু ডিডিএক্স অফ ইউ, এটা লিখলাম। এখন যেটা করব আমরা, দেখেন এই কিউ রাখলাম, এই দুইটা গুণ করে ডেল স্কয়ার কিউ বাই ডেল এক্স স্কয়ার, এবং এখানে দেখেন ডেল কিউ বাই ডেল এক্স দুইটা আছে, তাই আমি এটাকে এই হোল স্কয়ার করতে পারি। একইভাবে আমরা এখানে ডেল ফাই বাই ডেল এক্স টাকে রেখে দিয়ে এখানে কিন্তু ডেল আর ডেল স্কয়ার গুণ করলে ডেল কিউব এই ফাই বাই ডেল এক্স কিউব করতে পারি। এই ডেল স্কয়ার ফাই বাই ডেল, এবার এটা গুণ করলে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস, একইভাবে এটা আমরা করতে পারি। এটা দেখেন কি করা যায়, এটা আমরা রেখে দিই ডেল কিউব ফাই বাই ডেল এক্স স্কয়ার
ডেল ওয়াই। তো একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আপনার কনফিউশন হতে পারে যে আমরা এইটাকে গুণ করব নাকি এইটাকে। তো দেখেন এইটা কিন্তু আলাদা, এইটার জন্য ডেল বাই ডেল এক্স, তো এইটার সাথে গুণ করতে হবে, প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই। এখন আমরা যেটা করতে পারি, এই পাশে যেটা আছে সেটা রেখে দিব, ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার ইকুয়াল এখানে ডেল ফাই বাই ডেল এক্স। দেখেন এই দুইটা একই জিনিস, তো আমরা এটা করতে পারি ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার দিতে পারি, প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল কিউ ফাই বাই ডেল এক্স স্কয়ার ডেল ওয়াই। এই দুইটা একই জিনিস, তো একইভাবে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কয়ার করতে পারি। তো এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিতে পারি। তো একইভাবে অনুরূপভাবে আমরা করতে পারি y এর সাপেক্ষে করলে আমরা এইটাকে শুধু y এ চেঞ্জ করে দিব। তো এখানে q সমান q ইনটু ডেল স্কয়ার q বাই ডেল y স্কয়ার প্লাস ডেল q বাই ডেল y তার হোল স্কয়ার, অর্থাৎ y এর সাপেক্ষে করতে x এর জায়গায় y দিয়ে দিব, ডেল ফাই বাই ডেল y ডেল q ফাই বাই ডেল y কিউব ডেল ফাই বাই ডেল ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার ডেল ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই স্কয়ার ডেল এক্স প্লাস ডেল স্কয়ার ফাই বাই, এটা যদি ডেল ওয়াই এটা ডেল এক্স লিখি একই কথাতে আমি এভাবে লিখছি, মানে আমি এখানে দেখেন ডেল এক্স রে যদি ডেল ওয়াই আর ডেল ওয়াই রে যদি ডেল এক্স লিখি তাও ডেল এক্স ডেল ওয়াই, তো তার জন্য আমি এটা আর চেঞ্জ করলাম না, এটা লিখে দিলাম। তো এটাকে আমরা লিখতে পারি 6 নম্বর সমীকরণ। এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন ডেল স্কয়ার কিউ বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার কিউ বাই ডেল ওয়াই স্কয়ার ডেল কিউ বাই ডেল এক্স ডেল কিউ বাই ডেল ওয়াই, দেখেন দুইটা যোগ আছে, আমরা এই স্কয়ারের হিসাবটা পরে করব, স্কয়ারটা আমাদের বাইরে নিয়ে যেতে হবে। তো এট ফার্স্ট আমাদের দুইটা সমীকরণ যোগ করতে হবে, এটা আমরা বুঝতে পারছি। আমি কিন্তু অঙ্ক করতেছি, দেখেন প্রমাণের দিকে খেয়াল করে, এখান থেকে ক্লু নিয়ে অঙ্ক করতেছি। তো আমরা এবার করতে পারি 5 যোগ 6, আসলে এখানে অনেকগুলো সমীকরণ সব কাজে লাগবে, তো তার জন্য আমি আসলে বুঝতে পারছি না, তো আমি অল্প অল্প করে এখানে যোগ করব। সেটা হচ্ছে 5 আর 6 এর, দেখেন 5 এর বাম পক্ষ এটা, বাম পক্ষ এটা, তো আমরা এটা যোগ করে দিতে পারি। সেটা হচ্ছে কিউ ডেল স্কয়ার কিউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার প্লাস কিউ ডেল স্কয়ার কিউ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার, এটা করলাম। ডেল ফাই বাই ডেল এক্স ডেল ফাই বাই ডেল এক্স কিউব প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কয়ার প্লাস এই অংশটা ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল কিউব ফাই বাই ডেল ওয়াই কিউব প্লাস ডেল স্কয়ার ফাই
বাই ডেল ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস তো এটা আমি যোগ করে দিলাম। তো এখন যেটা করতে পারি, আমি এই সমীকরণটা মুছে দিই, তাহলে আরো সুবিধা হবে, জায়গা হয়ে যাবে। তো এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন ডেল ফাই বাই ডেল এক্স, আমরা এটার সঙ্গে আমরা ডেল ফাই বাই ডেল এক্স কোথায় আছে, এই অংশটা আছে, ওকে। তারপর করতে পারি, দেখেন এই ডেল ফাই বাই ডেল ওয়াই এর সঙ্গে ডেল ফাই বাই ডেল ওয়াই, এইটার সঙ্গে এই অংশটা কমন নিতে পারি। এই যে এই অংশটার সঙ্গে আমরা ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার ওয়াই স্কয়ার, এই অংশটার কমন নিতে পারি, এই অংশটার। আমি মার্ক করে দিচ্ছি। তো বাকি যেটা আছে সেটা আলাদা থাক, ওইটা একটা, এটা একটা, ওই লাস্টের একটা। তো আমরা এখন যেটা করব, তো দেখেন এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, এই অংশটা এবং এই অংশটার সঙ্গে কিউ আছে। তো আমরা কি করতে পারি, এই দুই জায়গা থেকে কিউ কমন নিয়ে ডেল স্কয়ার কিউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার কিউ বাই ডেল ওয়াই স্কয়ার করতে পারি, প্লাস এই দুইটা যা আছে সেটা রেখে দিব। দেখেন ডেল কিউ বাই ডেল এক্স স্কয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার কমপ্লিট। তো এখন আমরা সমান দিতে পারি। তো যেটা বলছিলাম, এই অংশ থেকে আমরা এইটার সঙ্গে এইটার ডেল ফাই বাই ডেল এক্স টা কমন নিতে পারি, ডেল ফাই বাই ডেল এক্স টা কমন নিতে পারি। তাহলে কি থাকে, ডেল কিউ ফাই বাই ডেল এক্স কিউ প্লাস ডেল কিউ ফাই বাই ডেল ওয়াই স্কয়ার, এইটা থাকে। তো তারপর যেটা করব সেটা হচ্ছে, তারপর এই অংশটা এবং এই অংশটা আমরা এখানে লিখতে পারি, এখানে আর একটা জিনিস করতে হবে, আমি একটু ভেঙে দেখাই। সেটা হচ্ছে এই অংশটাই, দেখেন আমি কি এখানে রাফ করাই, ডেল ফাই বাই ডেল কিউব ফাই বাই ডেল এক্স কিউব প্লাস ডেল ফাই বাই ডেল এক্স। তো আমি এই একটা অংশই দেখাই, দেখেন এই ডেল ফাই বাই ডেল এক্সটা আমি আলাদা রাখলাম। তো এখানে দেখেন ডেল বাই ডেল এক্স যদি আমি রাখি, তাহলে ডেল স্কয়ার ফাই বাই এরকম হবে। আমরা ঠিক এইভাবেই কমনটা নিব, তাহলে অঙ্কটা আমাদের মিলবে। তো এখান থেকে ডেল ফাই বাই ডেল এক্সটা আমি নিচ্ছি, এটা। তো দেখেন এখানে ডেল বাই ডেল এক্স আছে, এখানে ডেল বাই ডেল এক্স আছে। তো দুই জায়গা থেকে আমরা ডেল বাই ডেল এক্স নিলাম, নেওয়ার পরে কি থাকে, এখানে ডেল বাই ডেল এক্স নিলে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ফাই বাই ডেল এক্স নিয়েছি, ডেল বাই ডেল এক্স নিয়েছি, তাহলে ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার। এটা কেন নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে আমি যেটা বলছি, দেখেন আমাদের প্রমাণে কিন্তু এই যে এই অংশটা আছে, তো বাকি যে অংশটা আমাদের কিন্তু শূন্য করতে হবে।
এইটা ডান পাশে রেখে বাকিটা শূন্য করে দিতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, তার জন্য এইটা করা। তো তারপর যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা একইভাবে দেখেন এই অংশটা থেকে এই অংশটাকে থেকে কি করতে পারি, ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই কমন নিতে পারি, তাহলে কি থাকে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই নিয়েছি, ডেল বাই ডেল ওয়াই নিলে ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার। এইটা তো তারপর যেটা থাকে সেটা হচ্ছে কি, এখানে দেখেন ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা কয়টা আছে? দুইটা। তো এটা আমরা করে দিতে পারি এ একটা দুইটা ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। একটা জিনিস দেখেন, তো এটাকে যদি আমি একটু লাস্টে লিখি কিউ ইন্টু ডেল স্কোয়ার কিউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার কিউ ডেল ওয়াই স্কোয়ার ডেল কিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান। আমরা এই অংশটাকে প্রথমে লিখব একটু সাজায় লেখার জন্য, প্লাস ডেল স্কোয়ার ফাই বাই এটা। তারপর যেটা করতে পারি এই অংশটাকে লিখতে পারি 2 ডেল স্কোয়ার ফাই বাই প্লাস ডেল ফাই বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স এটা 7 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখন আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা এখানে লিখতে পারি, দেখেন যেহেতু এইটা ডেল স্কোয়ার কিউ বাই ডেল এক্স স্কোয়ার এই একটা অংশ এবং এই যে এই একটা অংশ, এই অংশটাই নিব, কারণ আমাদের দেখেন এইখানে। তো আমরা যদি মনে করি যে এই শর্তটা আমরা কি থেকে নিব, তো আমরা এই শর্ত থেকেও নিতে পারি, কারণ আমাদের তো কাটাকাটি করতে হবে। তো সেটা কিভাবে আমি একটু করি, দেখেন ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা যদি এটা সমান 0 মাইনাস ডেল স্কোয়ার ফাই বাই, তো এটাকে যদি বর্গ করা হয় তো ডেল স্কোয়ার ফাই বাই ডেল স্কোয়ার তার হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এক নংকে ব্যবহার করে 7 নং হতে পায়। তো 7 নম্বর সমীকরণে আমি একবারে লিখবো, সেটা কি কিউ। এইটা দেখেন ডেল কিউ ডেল স্কোয়ার কিউ বাই ডেল এক্স স্কোয়ার
প্লাস ডেল স্কয়ার কিউ বাই ডেল ওয়াই স্কয়ার। তো আমি এখানে কি লিখছিলাম, ন্যাবলা স্কয়ার ফাই, ফাইয়ের পরিবর্তে আমরা এই অংশটা লিখছিলাম। এখন যদি ফাইয়ের জায়গায় কিউ থাকে তাহলে ডেল স্কয়ার কিউ বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার কিউ বাই ডেল ওয়াই স্কয়ার, এটা কি ডেল স্কয়ার ন্যাবলা স্কয়ার কিউ এর মান। আশা করি বোঝাতে পারলাম। তো সেইটার ক্ষেত্রে আমরা এইটাকে লিখতে পারি ন্যাবলা স্কয়ার কিউ প্লাস এইটাকে দেখেন, এটা কিন্তু কিছু করা যাচ্ছে না। তো এটা আমরা করব না, কারণ আমাদের প্রমাণে বাম পক্ষে যেটা প্রমাণ বলছিল আমাদের এইটাই কিন্তু সেই অংশ। তো আমরা কি করব, এটা রেখে দিব, এইখানে এটা রেখে দিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, এদিকে একটু লক্ষ্য রাখি, এই অংশটা এবং এই অংশটা দেখেন, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার, এটার মান হচ্ছে 0। তার মানে এই পুরোটার মানও 0, এই পুরোটার মানও 0 হয়ে যাচ্ছে। তো এই পাশে কি থাকে, এই অংশটুকু থাকে, এটা আমরা লিখে দিতে পারি ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল স্কয়ার ওয়াই 2 ইন্টু ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি, এটা আমরা করতেই পারি। তারপর দেখেন প্লাস ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, এটা তো আসলে চেঞ্জ করা যাবে না। তো এখন যেটা করব, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস, দেখেন এই অংশটুকুর মান ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, এইটুকুর পরিবর্তে আমরা এইটা লিখতে পারি। তো এই অংশটুকুর মান আমরা এটা লিখতে পারি ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এখানে যেটা আছে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কয়ার, এটা লিখতে পারি। তো আমরা এই 7 নম্বর সমীকরণটা মুছে দিই। তো দেখেন একটা দুইটা ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কয়ার কিউ ন্যাবলা স্কয়ার কিউ প্লাস দুই কমন নিতে পারি, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার এইটা আমরা লিখতে পারি 7 নম্বরের পরে 8 নম্বর দিতে পারি। তো আমরা এটা মুছে দিচ্ছি। এখন সমীকরণ 3 ও 4 কে বর্গ করে যোগ করে পাই। তো আমরা প্রথমে 3 নম্বরটা করব। তো 3 নম্বর সমীকরণ কি আছে, এই পক্ষ তাহলে কিউ ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার ডেল ফাই বাই ডেল এক্স ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার একবারে করি প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ডেল স্কয়ার ফাই বাই, এটা করে দিতে পারি। তো এখানে খুবই সিম্পল ব্যাপার, দেখেন
কিউ স্কোয়ার ডেল, এটা আমরা কি করব, এটা আলাদা করব না, আমরা স্কোয়ারটা এটা রেখে দিব, ডেল কিউ বাই ডেল এক্স এইভাবে রেখে দিব। তো এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস এ বি স্কোয়ার, এটা করে দিলাম। তো আমরা আর একটা লাইন এখানে করব, সেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল, এই স্কোয়ারটা আলাদা করে দিব, এটা ডেল স্কোয়ার 5 বাই ডেল স্কোয়ার প্লাস 2। তো এটা দেখেন কি করতে পারি, এটা যা আছে সেটা আমরা রেখে দিতে পারি, এটা কোনো কাজ আমাদের নাই। ডেল 5 বাই ডেল এক্স ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স স্কোয়ার ডেল 5 বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল 5 বাই ডেল ওয়াই, এটা আলাদাই করে দিব, ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। তো এখন আমাদের যেটা কাজ, তো এটা আমরা রেখে দিতে পারি, কারণ এটা আমাদের কোনো সমীকরণ দেওয়া যাবে না। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, তো এখন 3 কে বর্গ করলাম, 4 কে বর্গ, আমি এইভাবে ছোট ছোট করে করতেছি। তো 4 কে যদি বর্গ করি তাহলে কিউ ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার 5 বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 5 বাই ডেল এক্স ডেল স্কোয়ার 5 বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। এখন আমরা করতে পারি এটাকে, আমি পাশে করি এক লাইন। তো এটাকে করলে কিউ স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে করলে ডেল 5 বাই ডেল ওয়াই এটাকে এ ধরলে ডেল 5 বাই ডেল ওয়াই ডেল স্কোয়ার 5 বাই ডেল ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি, এটা এ লিখলাম, এবার বি লিখবো, ডেল 5 বাই ডেল স্কোয়ার 5 বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি বি স্কোয়ার লিখলাম। তো পরের লাইনটা এখানে লিখতে পারি কিউ স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই স্কোয়ার ডেল 5 বাই ডেল ওয়াই, স্কোয়ারটা আলাদা করে দিই, ডেল স্কোয়ার 5 বাই ডেল ওয়াই স্কোয়ার 2, এটা কিউ না, এটা 2। তো এটা করতে পারি ডেল 5 বাই ডেল ওয়াই তো এটা লিখলাম। তো আমরা এটা যোগ করতে পারি। তো প্রথমে এইটা পেয়েছিলাম, তারপর এইটা, তো কিউ স্কয়ার ছিল, এইটা প্লাস
প্লাস এই পাশের এইটা তো এটা লিখে দিলাম। তো এখন আমি এই লাইনটা মুছে দিই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটাকে সমাইজ করে আমাদের এইটা শেষ স্টেপ এটা প্রমাণ করা। তো আমরা এখান থেকে কিউ স্কয়ার কমন নিতে পারি। তো ডেল কিউ বাই ডেল এক্স স্কয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই স্কয়ার, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে পারি। তো আমরা এই অংশটা থেকে আমরা ডেল ফাই বাই ডেল এক্স তার হোল স্কয়ার কমন নিতে পারি। ডেল ফাই বাই ডেল এক্স তার হোল স্কয়ার, এটা যদি কমন নিয়ে ব্র্যাকেট দিই তাহলে কি থাকে, এটা থাকে প্লাস ডেল স্কয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই, এটা করলাম। হ্যাঁ, এই যে এই একটা অংশ, এই দুটো অংশ থেকে কমন নিতে পারি আমরা, প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই স্কয়ার। তো এখানে কি থাকে, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। তো এখন এইখানে দেখেন আমাদের এই অংশটা এবং এই অংশটা বাকি আছে। তো দুই জায়গায় দেখেন 2 কমন আছে, ডেল ফাই বাই ডেল এক্স কমন আছে, ডেল ফাই বাই ডেল ওয়াই কমন আছে এটা, এবং আরেকটা জিনিস কমন আছে, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই কমন আছে। তো বাকি যা থাকে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার, এটা থাকে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন, এই অংশটা যদি একটু দেখাই, এটার মান কিন্তু 0। তো এই জিরোটাই পুরোটার সাথে গুণ করলে পুরো সমীকরণের মান হয়ে যাচ্ছে 0। কি থাকে আমি উপরে করতেছি, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কিউ স্কয়ার, এই লাইনটা আমরা ওইটা বাদ দিয়ে লিখবো, ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল ডেল ফাই বাই ডেল এক্স তো আমি এটা বাদ দিয়ে লিখছি কারণ এটা অলরেডি শূন্য হয়ে গেছে। তো আমি এটা মুছে দিই। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই মানটা দেখেন, ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার, এইটার পরিবর্তে আমরা কি পাইছিলাম, এইটার পরিবর্তে ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার তার হোল স্কয়ার পাইছিলাম। তো আমরা সেটাই লিখব। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বোঝাচ্ছি।
ডেল ফাই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার, এটা যা আছে তাই, ডেল স্কোয়ার ফাই বাই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। তো এটার পরিবর্তে কি লিখতে পারি, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা এই অংশটা আমরা কমন নিতে পারি, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার। তো এটা কমন নেওয়ার পরে যেটা থাকে এই অংশটা আর এই অংশটা, ডেল ফাই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ডেল ফাই বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার, এটা থাকে। তো এখন যেটা করতে পারি, এই অংশটার মান কিন্তু কিউ করতে পারি, কারণ প্রথমে আমি লিখছিলাম কিউ সমান সমান যেটা, এটা হচ্ছে সেই মানটা। তো এটাকে যদি আমরা কি করি, কিউ করি, সরি কিউ স্কোয়ার করি, মানে আমি প্রথমে একটা করাইছিলাম না, কিউ ডট কিউ সমান সমান যদি ইউআই প্লাস ভি যে মানটা করাইছিলাম ওইটা, তো এটার মান হচ্ছে কিউ স্কোয়ার। তো আমি এখানে কিউ স্কোয়ার দিয়ে বাকি থাকে এই অংশটা লিখতে পারি, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই। তো এইটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের এইটার আর দরকার নাই, এটা আমি মুছে দিই। তো মাঝখানে 8 নম্বর সমীকরণটা আমি রাখছি ফাঁকা, এটা কিন্তু আলাদা, হ্যাঁ এটা আলাদা আগের অঙ্ক। তো এই কিউ স্কোয়ার আর এই কিউ স্কোয়ার উঠাই দিলে ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার সমান ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার, এটা থাকে। তো এটাকে আমরা দিতে পারি 9 নম্বর সমীকরণ। তো এখন উপর থেকে মুছে দিই। তো এখন আমরা যেটা করব 8 নম্বর রাখছি, কারণ কি দেখেন 8 নম্বরে আমরা মান লাগবে তার জন্য। তো আমরা 8 এর সাহায্যে 9 নম্বর এবং 9 নম্বরের সাহায্যে 8 নম্বর হতে পাই। তো আমরা লিখতে পারি এখন 9 নংকে ব্যবহার করে ব্যবহার করে 8 নং হতে পাই, সেটা কিভাবে? তো আমি যদি এখন এখানে যেহেতু আমি বলছি 8 নম্বর হতে পাই, তো দেখেন একটা জিনিস, ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমি যদি এটা থার্ড ব্র্যাকেট দিই আরো দেখতে বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই অংশটুকুর পরিবর্তে এই অংশের যে মানটা আছে সেটা আমরা লিখতে পারি। তো বাম পাশে কিউ স্কোয়ার কিউ নেবলা স্কোয়ার কিউ প্লাস ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার সমান 2। তো যেটা বললাম এই অংশ 9 নম্বরের এই অংশের মানটা এই অংশে বসাই দিব। তো এই অংশের মানটা কি, এইটা ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কোয়ার, এইটা। তো আমরা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো আমরা এই অংশটাও থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। তো দেখেন আমরা এই অংশটা রেখে দিব, আমাদের এইটা সমান সমান এইটা, তাই তো? তার মানে আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে।
তো ডেল কিউ বাই ডেল এক্স, এটা মুছে দিই। ডেল কিউ বাই এইটা আগে লিখবো, মাইনাস এই অংশটাকে এই পাশে নিয়ে আসবো, তার জন্য আমি থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এটা বিয়োগ বুঝতে সুবিধা হবে। এইটা দেখেন একই জিনিস, তো দুইটা থেকে একটা যদি বাদ দিই তাহলে সরি ন্যাবলা স্কয়ার কিউ, তো একটা থাকে, দুইটা থেকে একটা বাদ দিলে একটা ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার, ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার। তো এটা দেখেন, তো আমরা এখন এটাকে ঘুরাই লিখতে পারি ডেল কিউ বাই ডেল এক্স তার হোল স্কয়ার, ডেল কিউ বাই ডেল ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল কিউ ন্যাবলা স্কয়ার কিউ, যেখানে কিউ প্রবাহের এটা আমরা অ্যান্সার লিখতে পারি। তো এই ছিল আজকের আমাদের 9 নম্বর পর্ব। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জাস্ট এখানে বোঝানোর তেমন কিছু না, আমি শুধু ক্যালকুলেশনটা করে দিলাম, কারণ আপনারা বুঝতে পারবেন যে এরপর এই করতে হবে স্টেপ বাই স্টেপ। তো ক্যালকুলেশনটা অবশ্যই বুঝে শুনে করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।